দেখেন, বিপিসির অন্যায়, অযাচিত, অবাস্তব নীতির কারণে পাম্প মালিকদেরকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে রাখা হয়েছে। আমরা তো জনগণের দুশ্মন নই, আমাদেরকে এমনভাবে রাখা হয়েছে জনগণ বিক্ষুব্ধ হয়ে আমাদের উপর আক্রমণ করছে। দেখেন, গত পরশুদিন একটি ঘটনা ঘটেছে, এর আগেও কয়েকটি ঘটনা ঘটেছে, এমনও ঘটনা ঘটেছে যে মানুষ পর্যন্ত মারা গিয়েছে। যে এখানে কি সমস্যা? আমরা কি তেল মজুত করছি? আমরা কি কোনো সিন্ডিকেট করার চেষ্টা করছি? এটি কিন্তু বাস্তব নয়। এটি দেখানোর জন্যই সাধারণ মানুষকে যে দেখেন, এই গাড়িটি তেল নিয়ে এসেছে ডিপোতে দেওয়ার জন্য। এই যে ডিপোর যে আপনার ট্যাঙ্কারগুলো আছে, তেল ধারণের জায়গা নাই, এই গাড়িটি আনলোড করতে পারছেন না ওনারা, অথচ আমাদের গাড়িগুলো ওইদিকে পড়ে আছে, আমাদেরকে ওনারা দিতে পারতেছে না। কেন দিতে পারতেছে না? বিপিসি আপনার ডিপোগুলোর উপরে একটা সুনির্দিষ্ট কৌটা দিয়ে দিয়েছে যে এই কৌটার বাইরে গিয়ে ওনারা তেল বিপণন করতে পারবেন না। এখন আজকে 2 দিন পরে, গতকালকে আমাদের ধর্মঘট ছিল, আমরা তুলিনি। আজকে আমার চাহিদা কি সাপ্তাহিক সারাদিনের চাহিদা সমান? আজকে আমাদের চাহিদা একটু বেশি, রবিবারে চাহিদা বেশি থাকে, বৃহস্পতিবারে চাহিদা বেশি থাকে, সোমবার, মঙ্গলবার, বুধবার চাহিদা থাকে কম। তো এরা এমনভাবে দিয়েছেন, ওরা আসলে বাস্তবতার সাথে কোনো সম্পর্ক ওনাদের নাই। আমলাতান্ত্রিক জটিলতার কারণে এই সংকট ঘনীভূত হচ্ছে, এটি বোঝানোর জন্য আজকে আপনাদের সাথে আমরা এখানে এসেছি। এই দেখেন, আমাদের শ্রমিক ভাইয়েরা কাজ না করে ওনারা বেকার হয়ে আছেন, ওনাদের না গাড়ি ওনারা তুলতে পারতেছেন, না ওনারা ডেলিভারি করতে পারতেছেন। এই হইল গিয়ে বাংলাদেশের বর্তমান সমস্যা, যে বিপিসির অবাস্তব নীতির কারণে এই জ্বালানি সংকট ঘনীভূত হচ্ছে। আর পাবলিক মনে করছে আমরা তেল দিচ্ছি না। দেখেন, কর্তৃপক্ষ ওনাদের হাত পা বাঁধা। আপনারা জিজ্ঞেস করবেন ডিপোর দায়িত্বে থাকা সরকারি বিপণন কোম্পানিগুলোকে যে তেল থাকা সত্ত্বেও কেন আপনি দিতে পারছেন না। ওনারা একই কথা বলবে যে আমাদের একটি দৈনিক কোটা দিয়ে দেওয়া হয়েছে, আমরা কাকে রাখবো, কাকে দিব। কি বলতে পারছি বুঝতে পারছেন? আমরা যখন ডিসি সাহেবের সাথে কথা বলেছি, যতজনের সাথে আমরা কথা বলেছি, পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছি, এই যৌক্তিক দাবির কথা সবাই শুনেছে, সবাই বুঝেছে। আজকে সকালে বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আমাদের সিলেটের অভিভাবকের সাথে আমরা কথা বলে এসেছি, উনিও বিষয়টি বুঝেছেন এবং ইনি উচ্চ পর্যায়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দিয়েছেন। উনি আমাকে এটি আশ্বস্ত করেছেন যে আজকের মধ্যে যে 25% কোটা, এটিকে স্বাভাবিক করে বিভাগীয় শহরগুলোর জন্য 10 থেকে 15% নিয়ে আসবেন। তো আমরা আশা করি এটি দ্রুত বাস্তবায়ন হবে। আমরা তেল উত্তোলন করব, জনসাধারণের মধ্যে তেল সরবরাহ করব।